Hello students, I am Anannya Ma'am from PrepMed NEET. So today we are going to start the third lesson of the third lecture of laws of motion. That is, today we are going to discuss the friction and uniform circular motion. Based on this topic, today we are going to discuss the concepts and few numericals as well. তাহলে সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি। আজকে আমাদের সেশনে আরো কিছু এক্সাইটিং প্রবলেমসও আছে, তো all of you join fast. ওকে, তো তোমরা যারা এই বিজয় ব্যাচের আমাদের ক্লাস করছো তাদের জন্য যে সুখবরটা আছে সেটা আমরা দিয়ে নিই, যে বিজয় ব্যাচে তোমরা দেখতেই পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা ক্লাস করছো। তো এই রিলেটেড যেটা বলার, যে এই 11th of July অবধি তোমরা ফিঙ্গার টিপস কোর্সেস এর উপরে 50% অফ পেতে চলেছো। যদি তোমরা এই 11th July এর মধ্যে এই ফিঙ্গার টিপস কোর্সটা নাও, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যদি 2024 এর তোমরা ফিঙ্গার টিপস নাও তাহলে সেক্ষেত্রে পাবে 50% অফ, মানে 7999 এর জায়গায় 3999। আর যদি 2025 নাও তাহলে সেক্ষেত্রে 10999 এর জায়গায় 5499 এ তোমরা পেয়ে যাবে। আর এই সম্বন্ধে তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো, 6291578791 নাম্বারে কল করে তোমাদের যা যা কোয়ারি আছে সেগুলো জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, তাহলে সব এই অফারগুলো আমাদের ভ্যালিড আছে আপ টু 11th of July। তো আমাদের যে গুরু পূর্ণিমা 50 এই কোডটাকে ইউজ করে তোমরা এই 50% অফ পেতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের আমাদের মেন যে টপিক সেটাতে আসা যাক। হ্যাঁ, আমাদের সাথে স্নেহা, প্লাবন, সৃজন জয়েন করে গেছে। অল অফ ইউ গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, আজকের টপিক যেটা আমাদের আছে যে ফ্রিকশন আর ইউনিফর্ম সার্কুলার মোশন এবং রিলেটেড প্রবলেম আজ আমরা দেখে নেব। তাহলে সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা আমাদের এই সেশন শুরু করতে চলেছি। সো ওকে, তাহলে চলো আমরা শুরু করে নিই আজকে আমাদের লেকচার নাম্বার 3 বেসড অন লস অফ মোশন। ওকে, first of all, we'll learn about friction. Friction key, what do you mean by friction? All of you know. Friction is what? When there is some, we can say relative motion or impending motion. So there is an opposing force that is known as what? Friction. So the force that is opposing the relative motion or the impending motion is known as friction, তাই তো? মানে কি ইম্পেন্ডিং আর রিলেটিভ মানে কি, ধরো দুটো আমাদের কাছে সারফেস আছে, দুটো সেই সারফেসের মধ্যে রিলেটিভ উইথ রেসপেক্ট টু সাম সারফেস, দ্য আদার সারফেস ইজ মুভিং। ঠিক আছে, তাহলে একটা রেসপেক্টে আর একটা মুভ করছে, অর্থাৎ তাদের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন থাকে, তাছাড়া যদি ইম্পেন্ডিং মোশন মানে এখনো অবজেক্টটা ধরো কোন একটা প্লেনে আমি রেখে দিয়েছি, ঠিক আছে, কিন্তু সে এখনো মুভ করা শুরু করেনি, তাহলে এটা কি ইম্পেন্ডিং মোশন, মানে অ্যাবাউট টু স্টার্ট, সেই মোশনটাকে কি করছে, অপোজ করছে, সেটা হলো আমাদের ফ্রিকশন। ঠিক আছে, হ্যাঁ, চন্দ্রিমা, সৌম্যজ্যোতি অলসো জয়েন্ট। ঠিক আছে, তাহলে ফ্রিকশন হলো আমাদের কি, এমন একটা অপোজিং ফোর্স which is just opposing either the impending or the relative motion between the two surfaces, between the two object also we can say. তাহলে এখানে আমরা ফ্রিকশন বলতে বেসিক্যালি কি ফ্রিকশন বুঝি, ফ্রিকশন বলতে আমরা বুঝি কি, ধরো স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা কি বুঝি, কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, কাইনেটিক বলতে আমরা কাইনেটিক বা ডাইনামিক যেটাকে বলি সেটা বলতে আমরা দুটো বুঝি, একটা হলো স্লাইডিং, একটা হলো রোলিং। তাহলে তোমরা এটা নিশ্চয়ই জানো যে যখন কোনো অবজেক্টকে ধরো
তুমি জাস্ট কি করছো, মুভ করানোর চেষ্টা করছো, তখন যতক্ষণ সেটা মুভ হচ্ছে না তখন তোমাকে আরো বেশি আস্তে আস্তে মানে অ্যাপ্লাইড ফোর্স সেটাকে আস্তে আস্তে বাড়াতে হচ্ছে। তার মানে অ্যাকর্ডিংলি তোমাকে কি বাড়াতে হচ্ছে, তোমাকে স্ট্যাটিক ফ্রিকশনটা বাড়ছে, তাই তো? তার মানে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা অবজেক্টের উপর তুমি একটা সে 10 নিউটন তুমি ফোর্স দিচ্ছ, ঠিক আছে, কিন্তু অবজেক্টটা মুভ করছে না, এবং আমরা যদি বলে দিই যে অ্যারাউন্ড 100 নিউটন লাগবে সেই অবজেক্টটাকে মুভ করাতে, তাহলে তোমরা বলো তো এখানে তাদের ফ্রিকশনাল ফোর্স কত হবে? মানে যখন তুমি 10 নিউটন দিচ্ছিলে তখন ফ্রিকশনাল ফোর্স মানে তখন তো সে মুভ করছিল না, তখন তার ফ্রিকশনাল ফোর্স, তখন আমরা সেটাকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন। মানে কি করছে, সেলফ অ্যাডজাস্ট করে নিচ্ছে, সেই ফ্রিকশনটাকে সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন আমরা বলে থাকি, তাই তো? কি বলি, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। কেন বলি, আমরা এখন একটা গ্রাফ আঁকবো, সেটা দেখি এটা ঠিক আমরা বুঝতে পারবো। সেলফ অ্যাডজাস্টিং মানে যতক্ষণ তুমি যত ফোর্স দেবে তত বেশি সেই ফ্রিকশনটা বাড়ছে, ততক্ষণ অবধি বাড়বে যতক্ষণ না তুমি একটা হাইয়েস্ট পয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, যেটাকে আমরা কি বলে থাকি, লিমিটিং ফ্রিকশন অবধি পৌঁছবে। লিমিটিং ফ্রিকশন অবধি পৌঁছে গেলে তুমি কি করবে, তার চেয়ে বেশি ফোর্স দিলে অবশ্যই তোমরা সেইটাকে ওভারকাম করে বডিটা মুভ করতে শুরু করে দেবে। তাহলে যদি আমরা একটা গ্রাফ আঁকি, গ্রাফে দেখো আমরা এখানে আঁকছি কি, ফ্রিকশনাল ফোর্স, আর এখানে আঁকছি আমাদের অ্যাপ্লাইড ফোর্স। যদি আমরা একটা গ্রাফ আঁকি তাহলে ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্সের গ্রাফটা অনেকটা কিরকম হবে, অনেকটা এরকম দেখতে হবে, রাইট? মানে এই যে পোর্শনটা আমরা পাচ্ছিলাম এটা কি, এটা সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন মানে স্ট্যাটিক ফ্রিকশন, রাইট? ঠিক আছে, তারপর ম্যাক্সিমাম পয়েন্টে যখন গেলাম সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, এটা কি, এটা আমাদের লিমিটিং ফ্রিকশন। আর তারপরে দেখো যে তুমি লিমিটিং ফ্রিকশনটাকে ওভারকাম করে গেলে তখন ফ্রিকশনের ভ্যালুটা একটু কমে গেল, সেটা কি হয়ে গেল, সেটা আমাদের কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে আমরা যখন প্রথমে যতটাই ফোর্স দিই না কেন সেটা কি হয়ে যাচ্ছে, সেটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, মানে যতটা ফোর্স দিচ্ছি ততটাই সেলফ অ্যাডজাস্ট করে ফ্রিকশনটাও বাড়ছে, কতক্ষণ অবধি বাড়ছে, লিমিটিং ফ্রিকশন অবধি বাড়ছে, তারপর সেটা ওভারকাম করা হয়ে গেলে আমাদের কাইনেটিক ফ্রিকশন চলে আসছে, যেটা মুভ করতে গেলে আমাদের লাগে, মানে স্লাইডিং হতে পারে, রোলিং হতে পারে, সেক্ষেত্রে আমাদের ফ্রিকশনের ভ্যালুটা আমাদের স্ট্যাটিক বা লিমিটিং ফ্রিকশনের ভ্যালুর চেয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যদি আমরা সেটাকে লিখি, মানে ভ্যালুটা লিখতে চাই, সো উই ক্যান সে static friction, that is F S, is always less than equal to Fs max. বোঝা গেল? এটা কি, এটা লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, লিমিটিং ফ্রিকশনের চেয়ে সবসময় কি হচ্ছে, লিমিটিং ফ্রিকশনের চেয়ে সবসময় এটা কম হচ্ছে, ইকুয়াল টু কখন, যখন লিমিটিং ফ্রিকশন, ফাইন। So it can also be written as Fs is less than equal to mu s into n. Can you tell me what is n? What is n here? N is just equivalent to the normal reaction force. মানে ধরো তুমি এখানে একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টে তুমি কি চাইছো, তুমি এখানে ফ্রিকশনাল ফোর্সের এই যে ভ্যালুটা আমরা এখানে লিখছি সেটা কি, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, সেম ওয়েতে এটাতে আমরা কি পাচ্ছি, এখানে দুটো ফোর্স কাজ করছে, একটা আমাদের কি এখানে ওয়েট যেটা কাজ করছে mg, আর উল্টো দিকে আমাদের নর্মাল রিঅ্যাকশন ফোর্স, দ্যাট Fs is just less than equal to mu s, that is coefficient of static friction of between the two interface, দুটো ইন্টারফেসের মধ্যে যে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট সেটা ইনটু দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স।
তাহলে এফএস কে ম্যাক্সিমাম ভ্যালুতে যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে কি লিখতে হবে মিউ এস, আর এন্টার ভ্যালু যদি এই হরাইজন্টালের কেসটা আমরা নিই তাহলে ডাইরেক্টলি mg, this will be the value of fs in this case. বোঝা গেল কথাটা? ঠিক আছে, এবার সেম যদি আমরা কাইনেটিক ফ্রিকশনের জন্য দেখি, কাইনেটিক ফ্রিকশনের জন্য আমরা কি দেখি যে রোলিং ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট আমরা বলি যদি মিউ আর লিখি আর একটা স্লাইডিং ফ্রিকশনের জন্য মিউ এস লিখি, তাহলে আমরা সবসময় দেখবো যে স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে আমাদের ফ্রিকশনটা কি হবে রোলিং এর চেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি স্ট্যাটিকে, দেন স্লাইডিং এ, দেন আমাদের রোলিং এ। কারণ আমরা জানি যে রোল করতে গেলে কোনো অবজেক্টকে আমাদের সবচেয়ে কম ফোর্স দিতে হয়, তো অবভিয়াসলি দ্য অপোজিং ফোর্স ইজ লেস, right? So here we can just write that mu s is greater than mu k, where this is the coefficient of kinetic friction and mu s is the coefficient of static friction, right? I think up to this is fine. Now we need to understand other two things. One is the angle of repose. Okay, angle of repose. So angle of repose and angle of friction. Fine. So these two things we need to understand. Say we are having a horizontal surface, over it we are having a static body. ঠিক আছে, এরকম একটা বডি আছে। তাহলে এখানে আমরা যদি বলি নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করছে, তোমরা কি বলবে? নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা এদিকে কাজ করবে। ফাইন। আর আমি এই দিকে যদি এই বডিটাকে মুভ করতে চাই তাহলে উই আর গেটিং এ ফ্রিকশনাল ফোর্স হিয়ার। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স হিয়ার। তাহলে এই দুটো ফোর্স মানে এন আর এফ, এই দুটোর যে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা পাবো, অ্যান্ড উইথ দ্য নর্মাল ইট ইজ জাস্ট হ্যাভিং অ্যান অ্যাঙ্গেল, ফর্মিং অ্যান অ্যাঙ্গেল, এটা হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ফাইন। আর রিপোজ মানে যদি ধরো তুমি একটা ইনক্লাইন প্লেনে আছো, ঠিক আছে, এখানে একটা অবজেক্ট আছে, এটা কি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। Angle of inclination will be angle of repose, in which case when the angle of inclination is such that the object is just move to slide, okay, just slide down, এই মোমেন্টে জাস্ট স্লাইড করা শুরু করবে, এই কেসে আমাদের যদি থিটাটা হবে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কেসটা হলো। এবার ধরো তোমাদের কাছে যদি কোনো কোশ্চেনে এরকম বলা থাকে যে আমাদের লেভেল রোড আর যে বাঙ্কড রোড, এই দুটো কেস আমাদের জানতে হয়। মানে ধরো তুমি একটা সার্কুলার মোশন, যেটা আমরা এখন পড়বো বলছি, ধরো কোনো একটা কার, এখানে কার একটা মুভ করছে, কোথায়? দ্য কার ইজ ইন দ্য লেভেল রোড। লেভেল রোড আছে, কোনো বাঙ্কিং নেই, ঠিক আছে, নো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ দ্য রোড। সো ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট ইন কেস অফ দ্য লেভেল রোড, লেভেল রোডের জন্য যখন একটা আমি দেখবো যে কার মুভ করছে, দ্য সার্কুলার পাথ ইট ইজ মুভিং, সো ইন দ্যাট কেস উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ফ্রিকশনাল ফোর্স will supply the centripetal force. Centripetal force আমরা কাকে বলি? centripetal force কে যদি আমরা বাংলায় বলি তাহলে সেটাকে বলতে হবে আমাদের অভিকেন্দ্র বল। ঠিক আছে, সেই অভিকেন্দ্র বল বা centripetal force মানে যখন কোনো অবজেক্ট ধরো একটা সার্কুলার মোশন, মানে একটা সার্কুলার পাথে মুভ করছে, ঠিক আছে, মানে ধরো কোনো একটা সার্কুলার পাথে এভাবে একটা অবজেক্ট মুভ করছে, ঠিক আছে। So with respect to the center it is moving, then obviously we can understand that this way it will have an acceleration that is known as centripetal acceleration, and this way we are having another acceleration that is tangential acceleration, right? তাহলে এই যে আমাদের কেন্দ্রের দিকে বা সেন্টারের দিকে যেটাকে আমরা বলি সেন্টার সিকিং ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্স, এই যে সেন্টার সিকিং ফোর্সটা কাজ করছে সেটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স। দ্য ভ্যালু অফ দিস উই ক্যান রাইট দিস এফসি ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? mv স্কোয়ার বাই আর। ঠিক আছে, ভিটা হলো যে ভেলোসিটি নিয়ে মুভ করছে আর আরটা হলো এর রেডিয়াস। ঠিক আছে,
তাহলে এই ফোর্সটা একে কে সাপ্লাই করছে? ইন কেস অফ এ লেভেল রোড ইট ইজ সাপ্লাইড বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি দিস ফ্রিকশনাল ফোর্স ইজ সাপ্লাইং, ফ্রিকশনাল ফোর্স ইজ সাপ্লাইং, অর আমরা ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি যে frictional force equivalent to mv square by r। এবার দেখো সবসময় আমি বলছি ফ্রিকশনাল ফোর্স কার থেকে সবসময় কম হবে? লিমিটিং ফ্রিকশন থেকে। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে ফ্রিকশনাল ফোর্স F is always less than equal to Fs max, right? If it is so, so F is what? mv square by r, and here we are having Fs max, that is what? Mu s into mg or mu sn we can write. So directly if you do this way, then you are getting what? You are getting this mu s r g। তার মানে লেভেল রোডে আমাদের সেফ স্পিড যেটা আমরা বলি সেটা কত হবে? সেটা v equals to, we can directly write down root of mu s r g। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। আর এর পরে যেটা আমরা দেখব, মানে ইফ এ রোড ইজ হ্যাভিং এ বাঙ্কিং, ফাইন, মানে আমাদের একটা অ্যাঙ্গেলে টিল্টেড হয়ে আছে, অ্যান্ড অলসো it is just completing a circular motion, in that case what will be the safe speed? যদি সেরকম হয় তাহলে আমাদের সেই কেসে আমাদের সেফ স্পিডের ভ্যালুটা কত হয় জানো? সেই যদি আমরা বাঙ্কড রোডের ক্ষেত্রে দেখি তাহলে সেই কেসে আমাদের সেফ স্পিডের ভ্যালুটা কেউ বলতে পারবে? আচ্ছা, সেই কেসে আমাদের সেফ স্পিডের যে ভ্যালুটা হয় দ্যাট ইজ জাস্ট ইকুইভ্যালেন্ট টু rg fine, you will get this value। ঠিক আছে, আচ্ছা কেউ বলেছে মিউ আর জি, আচ্ছা সেই কেসটা কখন? সেটা আনবাঙ্কড রোড, রাইট? ইন দ্যাট কেস উই আর গেটিং আনবাঙ্কড রোড। আচ্ছা, এখানে এই ভেলোসিটিটা বলার পর তোমাকে আরেকটাও জিজ্ঞেস করে, সেটা হলো অপটিমাম ভেলোসিটি। অপটিমাম ভেলোসিটিটা কখন আর এই ভেলোসিটিটা কখন? দেখো এই যে ভেলোসিটিটা আমি করলাম এখানে কি করছে? হ্যাঁ, সৃজন ইজ সেইং এখানে লেখা পসিবল নয়। ইয়েস, ইন দ্য কমেন্ট সেকশন ইউ ক্যান্ট রাইট অল দিস। ঠিক আছে, তো এখানে যেটা আমি দেখছি যে অপটিমাম ভেলোসিটি, এখানে দুটো জিনিস আমরা জানলাম যে এফ ভিএস সেফ স্পিড। সেফ স্পিডটা কখন হচ্ছে? সেফ স্পিডটা তখন হচ্ছে যখন দ্য ফ্রিকশন ইজ অলসো সাপ্লাইং দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, তাই তো? অভিকেন্দ্র বলটা ফ্রিকশনও সাপ্লাই দিচ্ছে। যদি আমি বলি যে ফ্রিকশনাল ফোর্স এখানে নেই, মানে মিউ এস ইজ জিরো, in that case we are getting the optimum velocity that will be equivalent to, দেখো এখানে যদি তুমি এটা জিরো যদি বসিয়ে দাও তুমি বুঝতেই পারছো, এটা জিরো মানে এখানে 1 আর এটা জিরো মানে we are getting this, fine? So this is another thing you need to know। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, দিস ইজ দ্য টাইপ অফ ফ্রিকশন যেটা আমরা এখান থেকে জানলাম। ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, তাদের গ্রাফ দেখলাম, এবং লেভেল আর বাঙ্কড রোডের ক্ষেত্রে আমাদের কার গেলে ইন দ্যাট কেস হোয়াট ক্যান বি দ্য সেফ স্পিড সেটা আমরা দেখে নিলাম, তাই তো? এবার আমরা রিলেটেড কিছু প্রবলেমে আসবো। আচ্ছা, এটা দেখো তো এটা হয় কিনা।
চলো I should start the timer, right? চলো আমরা টাইমার অ্যাড করে দিয়েছি all of you. সবাই চেষ্টা করো, এক্ষুনি কিন্তু আমরা এই রিলেটেড জিনিসই আলোচনা করলাম, আশা করি সবাই পারবে। Just try to relate. Just now we have solved few things. Just try to relate. আচ্ছা, I got few answers. সৌম্যজ্যোতি সবার প্রথমে জবাব দিয়েছে, তারপর অনিতা, তারপর প্লাবন, তারপরে সৃজন, চন্দ্রিমা, স্নেহা। আচ্ছা, সবাই জবাব দিয়ে দিয়েছে। আরো যারা আছো আমাদের সাথে এখানে ক্লাস করছো, সবাই রিপ্লাই করো যে কত আসছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। এখানে দেখো সেম জিনিস, দ্য বাঙ্কিং অ্যাঙ্গেল ফর a carved road of radius this one for a vehicle moving at 35 meter per second. So here they have not mentioned the coefficient of friction, right? Friction এর coefficient টা এখানে কিন্তু মেনশন করেনি। So what we will understand, just now we have solved যে optimum velocity কোনটা লাগবে, যেখানে আমরা সুন্দরভাবে মিউ এস কে 0 বসিয়ে দিচ্ছিলাম, তাই তো? মিউ এস কে যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যে v is equal to rg tan theta, তাই তো? তাহলে এখান থেকে তুমি tan থিটার ভ্যালুটা আলটিমেটলি পাবে কত, v স্কয়ার বাই rg। যদি v স্কয়ার বাই rg পাও তাহলে এখান থেকে তোমাদের যে ভ্যালুটা আসবে that is equivalent to theta equals to tan inverse of v square by rg. এবার জাস্ট পুট দ্য ভ্যালুস, এখানে ভ্যালু পুট করলে কত হবে, v এর ভ্যালুটা এখানে কত বলেছে 35, সো এখানে তুমি 35 এর হোল স্কয়ার লিখবে, আর নিচে কত আছে, নিচে r is 490, আর g এর ভ্যালুটা তুমি 10 ধরে নাও, ঠিক আছে? সো ডাইরেক্টলি হিয়ার ইউ আর গেটিং, look tan inverse এখানে তুমি যদি 10 ধরে নাও, সো what here we are getting that just 35 90 here 10, fine. So as you can see 1 by 4, 1 by 4 means 0.2, ঠিক আছে? 1 by 4 পেয়ে যাচ্ছি মানে 0.25 মানে অপশন। আচ্ছা, আচ্ছা, yes অংশু, yes I can remember you. আচ্ছা, তো অংশু আমাদের সাথে জবাব দেবে এবার থেকে, সো প্লিজ ডু অ্যান্সার, ঠিক আছে? দ্য ব্যাংক, তাহলে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আপ টু দিস? ইজ ইট ক্লিয়ার? সে ক্লিয়ার অ্যাট লিস্ট, সো উই ক্যান মুভ টু নেক্সট সাম, পরের সামে আমরা চলে যাব। এটা ক্লিয়ার আছে কিনা সবাই বলে দাও, ঠিক আছে? চলো তাহলে এক্ষুনি আমরা এই অপটিমাম ভেলোসিটির কনসেপ্টটা করলাম। সো নেক্সট ওয়ান, চলো। আচ্ছা, অল আর সেইং ক্লিয়ার, ঠিক আছে?
আচ্ছা অ্যান্সার আসছে, আচ্ছা আচ্ছা প্লাবন ইজ সেইং এ, অনিতা ইজ সেইং বি। যা অপশন চেঞ্জ করে দিয়েছে। অল অফ ইউ বাকিরাও রিপ্লাই করো। শ্রেয়া চৌধুরী বলছে, ঠিক আছে, শ্রেয়া চৌধুরী বি, স্নেহা বি, সৌম্যজ্যোতি এ। আচ্ছা চন্দ্রিমা ইজ সেইং এ। ঠিক আছে, কেউ এ কেউ বি, চলো ভালো। এ বি এর মধ্যে একটু কনফিউশন চলছে, চলো বাকিরাও রিপ্লাই করো। অল শুড রিপ্লাই। ঠিক আছে, আমরা তাহলে বুঝে নিই অঙ্কটা, ঠিক আছে চলো। আচ্ছা, if μs is the coefficient of static friction, the maximum speed Vmax with which the vehicle can negotiate an unbound curved track having radius r and inclined at an angle theta with respect to the horizontal plane. ঠিক আছে, বোঝা গেল? এই যে আমি কনসেপ্টটা এখানে লেখা আছে আনবাউন্ড রোড, ইন দ্যাট কেস কি হবে, সেই কেসে আমি এক্ষুনি বললাম যে ফ্রিকশনাল ফোর্স ইজ সাপ্লাইং দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কি করছে, ফ্রিকশনাল ফোর্স যদি এফ হয় আমাদের, তো এফ ইজ লেস দ্যান ইকুয়াল টু দ্য এফ এস ম্যাক্স। ঠিক আছে, আর সেটার কি সাপ্লাই করছে, সেটা আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স সাপ্লাই করছে। তো this one can be written as mu s m g। তো আলটিমেটলি এটা করার পর আমরা কি পেলাম, v এর ভ্যালুটা রুট অফ মিউ এস আর জি, তাই তো? এটা যদি তুমি করো তাহলে তুমি এদিকে এম এম কেটে যাচ্ছে, আলটিমেটলি হোয়াট উই আর গেটিং মিউ এস রুট অফ মিউ এস আর জি। ঠিক আছে, আচ্ছা সৌম্যজ্যোতি সেইং বি, রাইট। এইখানে ট্রিক্সটা এখানেই আছে যে তোমাকে এখানটা পরে বুঝতে হবে যে আনবাউন্ড রোড মানে ইউ আর গেটিং দিস। ঠিক আছে, এইটা পড়ে তোমাকে বুঝতে হবে, নাহলে মনে হবে কি ফার্স্ট স্টেপটা আমরা যেভাবে করেছিলাম তাহলে মনে হবে যে সেই অ্যান্সারটাই হবে, রাইট? সো আই থিঙ্ক ক্লিয়ার, ক্লিয়ার টু অল। আমরা নেক্সট প্রবলেমে যেতে পারি। ক্লিয়ার অর নট? সে ইয়েস ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, চল, যাদের যাদের ভুল হলো তারা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, হ্যাঁ চলো। আচ্ছা এই প্রবলেমটা দেখো, সবাই বুঝতে পারছো কিনা বলো, আর জাস্ট গিভ দ্য অ্যান্সার। আচ্ছা, আই এম গেটিং অ্যান অ্যান্সার। আচ্ছা আচ্ছা, একটা ডি অ্যান্সার পেলাম, একটা এ অপশন অ্যান্সার পেলাম, বাকিরা বাকিরা কি বলবে?
আচ্ছা, প্লাবন ইজ সেইং অপশন ডি। আচ্ছা, অপশন ডি 1। আচ্ছা আচ্ছা, অ্যান্সার ইজ 1। আচ্ছা, বাকিরাও বলো। ঠিক আছে, অপশন ডি, বা আমরা 2-3 জনের অ্যান্সার পেয়েছি অপশন ডি। সো উই ক্যান প্রসিড। দ্য রেস্ট অফ ইউ, অল অফ ইউ রিপ্লাই জাস্ট। ঠিক আছে, রিপ্লাই করো সবাই। দেখো এখানে কি বলা হয়েছে। আচ্ছা, a body moves along a circular path of radius 5 meter. The coefficient of friction between the surface of the path and the body is 0.5. The angular velocity in radian per second with which the body should move so that it does not leave the path. আচ্ছা, প্রথমেই আমাদের এখানে কি করতে হবে, বডি মুভস অ্যালং এ সার্কুলার পাথ অফ রেডিয়াস দিস, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দিয়েছে। তাহলে ভি এর ভ্যালুটা এখানে কি হবে সেটা সবাই গেস করতে পারছো। ভি ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট ইন কেস অফ ম্যাক্সিমাম ভ্যালু উই আর টেকিং। ঠিক আছে, এটা লেস দ্যান ইকুয়াল টু রুট অফ মিউ এস আর জি ছিল, তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা নিচ্ছি যেটা, সেটা হচ্ছে ভি ম্যাক্স। সেটা কত, মিউ এস আর জি। তাহলে মিউ এস এর ভ্যালুটা এখানে কত, 0.5 ইন্টু আর। আর এর ভ্যালু কত, 8টা 5, আর জিটা আমরা এখানে 10 নিয়ে নিচ্ছি। সো অবভিয়াসলি ইউ আর গেটিং 0.5। সরি, দিস ইজ 5, 10 আছে তো, দিস ইজ 5। ঠিক আছে, তাহলে 5 মিটার পার সেকেন্ড আমরা পেয়ে গেলাম। আর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের বার করতে হবে। উই নো হোয়াট, ভি ইকুয়ালস টু হোয়াট, আর ওমেগা। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত, তাহলে আবার সেই 5/5 হয়ে যাচ্ছে, তাই তো, 5 again 1। দিস ইজ ভেরি ইজি, রাইট? সোজা তো? আচ্ছা, বাকি যারা পারোনি তারা বলো, ইজ ইট ক্লিয়ার অর নট, দেন উই ক্যান মুভ টু দ্য নেক্সট সাম। ভেরি ইজি, রাইট? চলো, তাহলে এখানে আমরা যেটা পেলাম যে ভি ইকুয়ালস টু আর ওমেগা দিয়ে আমাদের ওমেগার ভ্যালুটা চলে আসছে। চলো নেক্সট পার্ট। চলো এই প্রবলেমটা করো। অনামিকা রাঠোর, অনামিকা রাঠোর joined with us. Yes, অনামিকা gives the first answer. আচ্ছা, অনামিকা বলছে বি, অনিতা বলছে সি, শ্রেয়া চৌধুরী বি, সৌম্যজ্যোতি সি। বাহ, বি সি। বাকিরা? স্নেহা is saying C. Okay, ঠিক আছে, বাকিরা বলো। প্লাবন is saying C. আচ্ছা, বেশিরভাগ ভোট আমরা সি এর জন্য পেয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো সবাই রিপ্লাই করো। দেখো এখানে একটু আগে কিন্তু আমরা সার্কুলার মোশনটাকে এক্সপ্লেন করেছিলাম। আমি আগে কোশ্চেনটা পড়ে নিই। A car is moving on a circular road of diameter 50 meter with a speed of 5 meter per second. It is suddenly accelerated at a rate of 1 meter per second square. If the mass of the car is this one, then the net force acting on the car. Achha, car is moving in a circular road of diameter this, speed is this. আচ্ছা, ধরো একটা কার এভাবে সার্কুলার পাথে মুভ করছে, তাই তো। So with a speed of this, then
কি হবে, এর সেন্টার সিকিং একটা ফোর্স কাজ করছে, মানে সেন্ট্রিপেটাল একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা এসি দেখতে পাচ্ছি, আর একটা কি, আর একটা আমাদের এইদিকে একটা ট্যানজেনশিয়াল, মানে এর পরে যে অ্যাক্সিলারেটেড বলেছে, সাডেনলি অ্যাক্সিলারেটেড অ্যাট এ রেট অফ দিস, তার মানে এর একটা ট্যানজেনশিয়াল আমরা পার্ট পাচ্ছি অ্যাক্সিলারেশনে, যেটা কিনা এই দিকে যাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ এটি অ্যান্ড দিস ইজ এসি, সেন্ট্রিপেটাল বলতে পারো, রেডিয়াল কম্পোনেন্টও বলতে পারো, ঠিক আছে। তো এখানে যে অ্যাক্সিলারেশনটা কাজ করছে, আমরা যেহেতু লিখি যে এফ ইকুয়ালস টু হোয়াট এম এ, তার মানে আমরা তো এম ভি স্কোয়ার বাই আর পাচ্ছিলাম, তাহলে এখানে যখন আমরা শুধুমাত্র এসি নিব তখন অ্যাকর্ডিংলি উই আর গেটিং ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে তোমার যে যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনটা পাবে সেটা এখানে কত হবে বলো, অ্যাক্সিলারেশন মানে এখানে ভি স্কোয়ার, ভি এর ভ্যালুটা এখানে 5, তাহলে এখানে 5 স্কোয়ার বাই আর, আর মানে এখানে আচ্ছা এখানে ডায়ামিটার বলেছে, হ্যাঁ, তো আর মানে এখানে 25 নিয়ে নিতে হবে। সো ইউ আর গেটিং হোয়াট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দিস ওয়ান। আর একটা তোমার যেটা ট্যানজেনশিয়াল পাচ্ছি সেটা কত, সেটাও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। তো এটা যদি বলে তাহলে আমরা এখানে নেট যে ভ্যালুটা পাবো, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য কার, তাহলে এই নেটের ভ্যালুটা আমাদের কত হচ্ছে, দুটো যে রেজাল্টেন্ট বেসিক্যালি আমরা যেভাবে বার করি ম্যাগনিটিউড, তাহলে এখানে নেটের ভ্যালুটা আমাদের কত হচ্ছে, একটা হলো আমাদের 80 স্কোয়ার প্লাস আমাদের এসি স্কোয়ার, সো উই আর গেটিং হিয়ার রুট, ফাইন, √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি তুমি এফ ক্যালকুলেট করো, সো দ্যাট উইল বি এম ইন্টু এ নেট, এম এর ভ্যালুটা তোমার 500 কেজি দেওয়া আছে, তো ইউ আর গেটিং 500 রুট, ফাইন, ঠিক আছে। কারুর কোনো প্রবলেম, এনি প্রবলেম আপ টু দিস, প্রবলেম থাকে or we can move to the next sum, ঠিক আছে, পরের প্রবলেমে চলে যাওয়া যায়, চলো। আচ্ছা এটা দেখো তো, এটা দেখো কিভাবে হবে, I got one answer, আচ্ছা Plavon is saying D, Soumojyoti and Anita is saying A, বাকিরা the rest of you, all of you reply, রেস্ট রিপ্লাই, বাকিরাও জবাব দাও কি হচ্ছে। চন্দ্রিমা মুখার্জি সেইং এ, আচ্ছা চন্দ্রিমা মুখার্জি এ, মনোজিৎ সেইং এ, বাকি ঠিক আছে। চলো আমরা আস্তে আস্তে প্রবলেমটা বুঝে নিই তাহলে। দেখো এখানে বলেছে এ হোমোজিনিয়াস চেইন অফ লেন্থ L lies on a table. The coefficient of friction between the chain and the table is mu. The maximum length which can hang over the table in equilibrium. মানে এখানে কোশ্চেনটা আগে বুঝতে হবে যে আমাদের কাছে একটা চেইন আছে, ঠিক আছে,
চেনটা হোমোজিনিয়াস মানে ইউনিফর্ম ক্রস সেকশন পুরো, ঠিক আছে। সেরকম একটা চেন যদি আমরা নিই, সেই চেনটাকে টেবিলের আমরা কি করছি, টেবিলের পাশ দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, এমনভাবে ঝোলাবো যাতে আমাদের সেটা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে এমন একটা লেন্থ, টোটাল লেন্থের এমন একটা পোর্শন ঝোলাচ্ছি যার জন্য চেনটা ইকুইলিব্রিয়ামে থাকছে, পড়ছে না। তো আমরা যদি ডায়াগ্রামটা এঁকে নিই, তাহলে এটা ধরো আমাদের টেবিল, তাহলে এখানে আমাদের এই চেনটা আছে, চেনটা এরকম ধরো টোটাল লেন্থটা আমরা ধরে নিলাম, এইখানে আমরা এটা চেনটাকে বোঝাতে চাইছি আর কি। তো এখানে আমরা যেটা বোঝাচ্ছি যে টোটাল লেন্থটা ধরো এল, ঠিক আছে, টোটাল লেন্থ, ও এখানে তো বলেই দিয়েছে, দিস ওয়ান টোটাল লেন্থ ইজ এল। তাহলে যতটা এখানে ঝোলানো আছে সেটা কত, সেটা আমি ধরে নিচ্ছি স্মল এল, ফাইন। ইফ দিস ইজ স্মল এল, তাহলে এইটা কত, ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, ফাইন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে একটা ওয়েট আছে, ওয়েট মানে কোন পোর্শনের ওয়েট, এই পোর্শনটার ওয়েট, that is equivalent to what, that is equivalent to the normal reaction force given by the rest। মানে এখানে আমার এই যে রেস্ট পোর্শনটা আছে, এই পোর্শনটা, এই পোর্শনের মানে এল মাইনাস এল যে নর্মাল রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সেটা ইকুইভ্যালেন্ট টু কোনটা, ওয়েট অফ দিস, ঠিক আছে, সেটাকে ব্যালেন্স করতে হবে। তো ওয়েট অফ এল ইজ ইকুইভ্যালেন্ট টু নর্মাল রিয়াকশন, ঠিক আছে, নর্মাল রিয়াকশন বাই দিস। আচ্ছা, নর্মাল রিয়াকশন কি শুধু না, বেসিক্যালি ফ্রিকশনাল ফোর্স বাই দিস, বোঝা গেল কথাটা। মানে এটা কার জন্য আটকে আছে, এটা এর ফ্রিকশনের জন্য আটকে আছে, মানে ফ্রিকশনাল ফোর্সটা কতটা ওয়েটকে ব্যালেন্স করছে, আমাদের ওই যেটুকু এল লেন্থের যে ফ্রিকশন লেন্থের যে ওয়েট আছে ততটা ওয়েটকে ব্যালেন্স করছে। তার মানে এখানে আমরা যেটা বলতে পারি যে this one is equivalent to the frictional force given by L minus small। যদি এটা হয় তাহলে ওয়েট এটার কত, ওয়েট আমরা বলে দিতে পারি যে টোটাল মাস যদি ক্যাপিটাল এম হয়, টোটাল মাস এখানে বলেনি, ধরে নাও ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল, এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা মাস পার ইউনিট লেন্থ পেয়ে গেলাম, ইনটু এই লেন্থের জন্য এল ইনটু জি, এটা আমাদের ওয়েট হয়ে গেল। আর যদি আমরা ফ্রিকশনাল ফোর্সের কথা বলি, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা বেসিক্যালি আমরা ওই মিউ ইনটু, মিউটা বলে দিয়েছে, ইনটু নর্মাল রিয়াকশন, মিউটার ভ্যালু এখানে মিউ দিয়ে দিয়েছে, এনটার ভ্যালু কত, এনটার ভ্যালু আবার ওই মানে আমরা এমজি লিখি, তো এমটার ভ্যালু তো এখানে নেই, তো আমাদের মাস পার ইউনিট লেন্থ ধরে বার করতে হবে, মানে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল ইনটু এর মাস, এর লেন্থ কতটা, এর লেন্থ হলো আমাদের এল, ঠিক আছে, ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ইনটু জি। আর ইউ গেটিং মাই পয়েন্ট, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ব্যালেন্স করি, এটাকে যদি আমরা জাস্ট ব্যালেন্স করি, সো হোয়াট ইউ আর গেটিং, এগেইন রাইটিং এম ইন্টু এল ইন্টু জি, সেটা কাকে ব্যালেন্স করছে, ফ্রিকশনাল ফোর্স অফ মিউ এম বাই এল, ঠিক আছে। এটা যদি তোমরা ব্যালেন্স করো, এই দুটোকে ব্যালেন্স করছে, তাহলে অ্যাকচুয়ালি তোমরা কোনটার ভ্যালু বের করতে চাইছো, তুমি এখানে বার করতে চাইছো দ্য ম্যাক্সিমাম লেন্থ মানে এল এর ভ্যালুটা, ঠিক আছে। তো তুমি জাস্ট এল এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবে, কিভাবে পাবে, দ্যাট এল ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো, মিউ ইনটু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, ঠিক আছে, ক্যাপিটাল এল বাই স্মল এল ইনটু এখানে যে এল গুলো আছে। তো এই দুটো যদি তুমি ব্যালেন্স করো, so what you are getting, if you balance these two, so what you are getting here is option A। Up to this clear or not? সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইজ ইট ক্লিয়ার? কিভাবে হলো বুঝে গেছে সবাই? যে আমরা প্রথমে দেখলাম মিউ প্লাস, আমরা প্রথমে দেখলাম যে যতটা লেন্থ ঝুলে আছে তার ওয়েটটাকে কে ব্যালেন্স করছে, তার ওয়েটটাকে ফ্রিকশনাল ফোর্স ব্যালেন্স করছে। কার ফ্রিকশনাল ফোর্স?
রেস্ট অফ দ্য যেটা উপরে আছে তার ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি, সো উই আর গেটিং দ্য অপশন এ। ওকে, উই আর মুভিং টু দ্য নেক্সট পার্ট। চলো এটা দেখো। আচ্ছা, আমরা অ্যান্সার পেয়ে গেছি। প্লাবন ইজ সেইং এ, প্লাবন ইজ ফার্স্ট, নেক্সট অনিতা, তাই তো? বাকিরাও রিপ্লাই করো কিভাবে হচ্ছে। Chandrima is saying option A. We got 3 answers. Next. ঠিক আছে, চলো আমরা দেখে নিই। বাকিরা বলবে কি আনসার আসছে। আমরা সবাই বলছে, 4 জন বলেছে আমাদের অপশন এ। চলো দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে 40 kg slab rest on a frictionless force. A 10 kg block rests on top of the slab as shown in the figure. The coefficient of static friction between the block and the slab is 0.6, while the coefficient of kinetic friction between the block and the slab is 0.4. The 10 kg block is acted upon by a horizontal force of 100 Newton. G is 9.8 meter per second square. The resulting acceleration of the slab. আচ্ছা, এখানে দেখো প্রথমে যেটা আমরা বললাম যে প্রথমে আমাকে কি বার করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে যে অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। তো মেনলি তো আমাদের যে ব্লকটা দিয়ে দিয়েছে এর সাথে ফার্স্ট ব্লক আর সেকেন্ড ব্লকের মধ্যে কি হচ্ছে, একটা প্রথমে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। কত দূর অবধি স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করছে, যতক্ষণ না সে লিমিটিং ফ্রিকশনটাকে ওভারকাম না করে দেয়, তাই তো? তার মানে অ্যাক্সিলারেশন বার করতে গেলে প্রথমে তো আমাকে এটা দেখতে হবে যে কখন ব্লকটা মুভ করতে স্টার্ট করছে। ফর দ্যাট উই নিড টু ডু হোয়াট, উই নিড টু ক্যালকুলেট দ্য লিমিটিং ফ্রিকশন ফার্স্ট। তাহলে লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা যদি তুমি বার করো, মানে ওই এফএস ম্যাক্স এর ভ্যালুটা বার করতে চাও, তাহলে তুমি কি করবে, আবার ওই মিউ এস ইন্টু এমজি। এবার বলো তো এই এমটা কার বার করতে চাইছি, আমাকে এখানে ফোর্সটা দিচ্ছি ওপরে, তাহলে ওপরে যেটা আছে মানে এর জন্য আমরা কি বার করছি, লিমিটিং ফ্রিকশনটা বার করছি। তাহলে এখানে ধরো এম, এই এমটা মানে এখানে আমাদের এম মিউ এস এর ভ্যালুটা কত দিয়েছে, মিউ এস এর ভ্যালুটা 0.6 দিয়ে দিয়েছে, ইন্টু এম মানে এখানে 10, ইন্টু আমাদের জি এর ভ্যালুটা যেটা 9.8 বলে দিয়েছে। ঠিক আছে, 9.8টা তোমরা 10 ধরে অ্যাপ্রক্সিমেশন করেও নিতে পারো। ঠিক আছে, ফর জাস্ট এখানে তুমি 10 ধরে অ্যাপ্রক্সিমেশন করে নিতে পারো। সো হোয়াট উই আর গেটিং ইজ 60, রাইট? সো 60 এখানে আমরা পেয়ে গেলাম নিউটন। আচ্ছা, এটা এফএস ম্যাক্স যদি 60 থাকে তাহলে এখানে আমরা দিচ্ছি কত, এখানে আমরা দিচ্ছি 100 নিউটন। ঠিক আছে, 100 নিউটন দিচ্ছি মানে অবভিয়াসলি সে তার লিমিটিং ফ্রিকশনটাকে ওভারকাম করে যাচ্ছে, চলতে শুরু করছে, ভালো কথা। এবার কি হচ্ছে, এবার এটা যদি চলতে শুরু করে, ডিউ টু দ্যাট হোয়াট, ডিউ টু দ্যাট উই আর গেটিং রিলেটিভ মোশন। এতক্ষণ অবধি ইম্পেন্ডিং মোশন চলছিল, ইম্পেন্ডিং মোশনের জন্য স্ট্যাটিক ফ্রিকশন, এখন যেই চলতে শুরু করছে রিলেটিভ মোশনের জন্য আমরা কাইনেটিক ফ্রিকশন দেখছি। কাইনেটিক ফ্রিকশন যখন দেখছি, সো ডিউ টু দ্যাট উই আর গেটিং দ্য অ্যাক্সিলারেশন অফ হোয়াট, রেজাল্টিং অ্যাক্সিলারেশন অফ দ্য স্ল্যাব। এই স্ল্যাবটার অ্যাক্সিলারেশন আমাদের বার করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে 40
ইনটু অ্যাক্সিলারেশন অফ দ্য স্ল্যাব ইজ জাস্ট ইকুইভ্যালেন্ট টু, কে সাপ্লাই করছে এটাকে, কাইনেটিক ফ্রিকশন সাপ্লাই করছে, মানে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মিউ কে ইনটু দ্যাট 10 কেজি 10 ইনটু দ্যাট জি। ঠিক আছে, তার মানে এখানে যে অ্যাক্সিলারেশনটা আছে, মানে এই জায়গায় তুমি 0.4 বসিয়ে দাও, 0.4 ইনটু এখানে 100/40, ফাইন। সো what here we are getting 1, বেসিক্যালি 1টা আমাদের পাওয়ার কথা ছিল না, আমরা জাস্ট 10 ধরে অ্যাপ্রক্সিমেশন করে নিয়েছি বলে আমাদের 1 আমাদের এসে গেছে। তো তোমাদের পরীক্ষার সময় তোমরা কি করতে পারো, এরকম অ্যাপ্রক্সিমেশন করে সহজে অ্যান্সার পেতে পারো। দেখো অ্যান্সারের মধ্যে অবভিয়াসলি এখানে তোমাদের 1 অপশন নেই যে তুমি 1 আর 0.98 এর মধ্যে ট্যালি করবে, সো অবভিয়াসলি দ্য অ্যান্সার উইল বি 1, ফাইন। all of you got the answer? ঠিক আছে, চলো নেক্সট পার্টে চলে যাই। চলো এই প্রবলেমটা দেখো কিভাবে হবে। আচ্ছা, আজকে সেশন সবার কেমন লাগছে একটু জানাবে, যে আজকে সেশন সবার কেমন লেগেছে, এবং পরের দিন আমরা আচ্ছা few are saying that ভালো, ওকে ফাইন। সো বাকিদেরও কেমন লাগলো সেটা একটু জানিও, আর পরের দিন আমরা ক্লাস 12 এর কোন একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? সো ক্লাস 12 এর চ্যাপ্টার শুরু করব। ইয়েস ইয়েস, গুড ইভিনিং অংশু। আচ্ছা, এর অ্যান্সার বেরিয়ে গেছে? হ্যাঁ, চিনতে পারছি। যা, অ্যান্সার চেঞ্জ হয়ে গেল অনিতা, এ বি এর মধ্যে কনফিউজড। আচ্ছা, প্লাবনী সেইং এ, সৌম্যজ্যোতি ডিতে চলে গেছে। যা, ভালো, আমরা এই কোশ্চেনে একটা ভ্যারিয়েশন পাচ্ছি, তাই তো? উই ক্যান হ্যাভ দ্য অপশনস এ বি সি ডি, তাই তো? আচ্ছা, উৎসব আমাদের সাথে জয়েন করেছে, উৎসব ইজ সেইং এ। আচ্ছা, ভুল হয়ে গেছে সবার একটু আধটু, চলো দেখে নি তাহলে, ঠিক আছে? এবার এখানে যেটা হবে, দ্য কোএফিসিয়েন্ট হয়ে গেছে, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো, সবাই কি বলছে? বি। আচ্ছা, বি। চলো বাকি এ আর ডি যারা দিয়েছিল তাদেরকেও মানে বলে দিচ্ছি। দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন mu s between the block A and mass 2 kg and the table as shown in the figure 0.1. আচ্ছা, এক সেকেন্ড। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন ব্লক A and mass 2 kg and the table as shown in figure is 0.1. ভালো কথা। What would be the maximum mass value of the block B so that the two blocks do not move? ঠিক আছে, the two blocks are at rest, ঠিক আছে, মুভ করছে না। string and the pulley are assumed to be smooth and massless, ভালো কথা। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, this force, this one is totally balanced by what? force মানে কি, এখানে তো আমাদের বলতে চাইছে কোনটা, what would be the maximum mass value, মানে এটা যদি আমি b এর ওয়েটই লিখি, ঠিক আছে, the weight of b is balanced by what? এক্ষুনি আমরা এই টাইপের অঙ্ক তো করলাম। the weight of b is balanced by what? the weight of b means আমাদের এখানে ব্যালেন্স করছে কে? সেই আবার ফ্রিকশনাল ফোর্স। তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স বলো কি টেনশন বলো, ঠিক আছে, সেটাও বলতে পারো যে না ম্যাম ফ্রিকশনাল ফোর্স নয় টেনশন, বেসিক্যালি তো তাই, মানে এখানে এর ওয়েটটাকে ব্যালেন্স করছে কে? টি, মানে হিয়ার ইট ইজ উই আর গেটিং wb and this is balanced by the weight,
by the tension, and if you are getting this type, this is the tension, and obviously here we are getting the frictional force. The frictional force is what? Here F, so we can directly write mu s into n. তাহলে এখানে তুমি যদি এইটার মাসকে mb into g লেখো, তাহলে এখানে frictional force is mu s, তাহলে mu s এর ভ্যালুটা এখানে কত বলেছে? 0.1. n এর ভ্যালুটা কত হবে? m of a into g, তার মানে ডাইরেক্টলি তুমি mb এর ভ্যালুটা কত পাচ্ছ? 0.1 into ma, আর কিছু করার দরকার নেই। তাহলে 0.1 into ma মানে কত? ভ্যালুটা কত দিয়েছে? 2, তাই তো? 0.1 0.2, এই 0.2 কেজি আসছে তো, কার 0.4 আসছিল? The answer is A. যা ভুলে গেল। Where is 0.2 by the way? I didn't get it. কিসের 2? 0.1 into ma, 0.1 টা এটা, আর m এর ভ্যালুটা 2 কেজি। তা 0.1 এর সাথে 2 কেজি গুণ করলে তো 0.2ই হয়, অন্য কিছু হয়? ঠিক আছে, যারা যারা বলছিলে, যা খুব বাজে ভুল হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, আচ্ছা, প্লাবন only given the correct answer. Okay, great. ক্যালকুলেশন এরর, 0.1 এর সাথে 2 গুণ করলে তো মুশকিল, ক্যালকুলেট করতে হবে আরো ভালো করে। ঠিক আছে, চলো এই প্রবলেমটা দেখে নি। ঠিক আছে, চলো অল অফ ইউ এই প্রবলেমটা একটু দেখো। বাহ, একদম সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে গেছি আমরা। আচ্ছা, প্লাবন অলরেডি গেভ দ্য অ্যান্সার, রেস্ট বাকিরাও জবাব দাও। বি, অনিতা ইজ সেইং বি, সৌম্যজ্যোতি বলছে বি। আচ্ছা, তাহলে এখানে এটা আমরা কিভাবে করছি দেখে নাও। ঠিক আছে, সবার চলে এসছে বি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যেটা আমাদের করতে হবে, the tube of 1 meter long is filled with the liquid of mass 1 kg. The tube is closed at the both the ends and is revolved about one end in a horizontal plane. ঠিক আছে, at 2 revolution per second. আচ্ছা, the force experienced by the liquid, এখানে কি বলেছে? tube is closed at both the ends and is revolved about one end in the horizontal plane at 2 revolution per second. ঠিক আছে, তাহলে ফোর্স বার করতে বলেছে। ফোর্স মানে এখানে তুমি বেসিক্যালি যেরকম ভাবে সেন্ট্রিপেটাল ফোর্স বার করতে, সেটা কিভাবে বার করতে? mv স্কয়ার বাই r, and we know v is equal to r omega, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সেম ওয়েতে এটা আমরা কি লিখতে পারি? m ওমেগা স্কয়ার r লিখতেই পারি। তাহলে m এর ভ্যালুটা এখানে কত? 1, আর এর ভ্যালুটা, আচ্ছা ওমেগার ভ্যালুটা কত? ওমেগা এখানে 2 রিভলিউশন পার সেকেন্ড বলে দিয়েছে। ঠিক আছে, 2 রিভলিউশন পার সেকেন্ড। তো এক একটা রিভলিউশন হলে আমরা যেটা ধরবো সেটা কত হবে? এক একটা রিভলিউশনের জন্য এখানে ফর 1 রিভলিউশন উই আর গেটিং ফর 2 রিভলিউশন পার সেকেন্ড বলেছে। তাহলে এক একটা রিভলিউশনের জন্য 2 পাই, তাহলে এখানে বেসিক্যালি 2 into 2 পাই তার হোল স্কয়ার
ইন্টু এখানে আমাদের আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু কত আমাদের হাফ, ঠিক আছে। this one tube is closed, this one, হ্যাঁ, তাহলে আলটিমেটলি 1 মিটার লং, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি আমরা এখানে কত পাবো দেখো, 4 4 16 আর এদিকে বাই 2 8, ঠিক আছে। এনি ডাউটস আপ টু দিস? আজকে কারুর কোনো ডাউট নেই তো? আচ্ছা, কোনো ডাউট বা কিছু থাকলে তোমরা বলতে পারো। আমি জাস্ট আজকের পুরো কি কি পড়লাম সে ব্যাপারটা একবার রিপিট করে নিই। আজকে আমরা যেটা পড়লাম সেটা হলো আমাদের লজ অফ মোশনের যে লাস্ট সেশন, সেখানে আমরা দেখলাম ফ্রিকশন। ফ্রিকশনের মধ্যে আমরা দেখলাম কি, স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা কি বললাম, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। যতক্ষণ না অবধি সে লিমিটিং ফ্রিকশনের পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ সেলফ অ্যাডজাস্ট করে যাচ্ছে। আর তার রিলেটেড গ্রাফ, দেন car in a level road and bunked road in case of uniform circular motion দেখলাম, সেখানে centripetal force, acceleration, tangential acceleration এবং সেই রিলেটেড কিছু প্রবলেম। তো আশা করি সবার ভালো লেগেছে আজকের ক্লাস। তো ভালো লাগলে জানাতে ভুলো না। আর নেক্সট ডে আমরা ক্লাস 12 এর কোনো একটা টপিক নিয়ে আসবো। সো আজকের জন্য থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট।